সো গাইজ আমি আয়রনে গংশু আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। তো এই হোয়াটসঅ্যাপ লেডিস এন্ড জেন্টলম্যান, তো কি অবস্থান, কেমন আছো তোমরা? আমি জানি তোমরা একদমই ভালো নেই, কারণ একদিকে আজিকরের বিচার আর অন্যদিকে তিথি তুষারের কেচাল। সঠিক বলেছে গাইস, এতদিন চুপ ছিলাম কিন্তু আর না, অনেক হয়েছে। আজকের এই ভিডিওতে তিথি তুষারের পর্দা ফাঁস করব, আর যে কোনো সময়ের মধ্যে এই ভিডিওটা তিথি তুষার ডিলিট করবে এটা গ্যারান্টি। তাই বেশি করে এই ভিডিওটা শেয়ার করো, কারণ এদের আসল রূপ সবার জানা দরকার। পূজা আসছে, ঢাক বাজবে, আজকের এই ভিডিওতে তিথি তুষারের গাড় ফাটবে। পল্টু দরজাটা বাইরে থেকে লাগিয়ে দে, আজকে কয়েকজনের গাড় মারবো যেন বাইরে আওয়াজ না যায়। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরা। হ্যাঁ রে বোকাচন্দ্র, আমি তো জানতাম মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, কিন্তু এখন তো দেখছি আমি তো ভুল জানতাম। একটু আগে কি যেন বললি, বৈঠক করা হোক নোংরা রোস্টারদের। তাহলে তোদের বন্ধুর কি হবে রে? আই মিন ছোট্ট ছেলে, সে তো নোংরামো না করে রোস্টিং করতেই পারে। সে যাই হোক, রোস্টারদের বয়কট করে দে, বাট তার আগে ছোট্ট ছেলে মানে ওই তোদের বন্ধুকে বলবি বিয়ে করে তোদের মতো কাপেল ব্লগ দিতে। একটু আগে তুষার কি যেন বলছিল, রোস্টাররা নাকি নোংরামো করে আর এরা চাটাচাটি করে কাপেল ব্লগ বলে চালিয়ে দিচ্ছে। ও আমি তো আবার ভুলে গেছিলাম, ওটা তো নোংরামি না, ওটা তো কাপেল ব্লগ। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরা। দেখ বোকাচন্দ্র, আবার তুই ভুল কথা বললি। দেখ তোদের মতো অতি শিক্ষিত না হলেও কিছু অল্প শিক্ষিত দিদি বোনেরাও রয়েছে যারা কিন্তু পরিবারের শিক্ষা পেয়েছে। এই যেমন তোরা অতি শিক্ষিত হয়ে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করে, আবার সেটাকে নিয়ে কেউ কমেন্ট করলে নিতে পারিস, চ্যানেলে স্ট্রাইক মারিস, অথচ কেসের হুমকি দেখা। আজ কেন হবে এরকম? তোরাও তো কন্টেন্ট ক্রিয়েটর, তোরা একটা ইউটিউবার হয়ে কি করে পারিস অন্য ইউটিউবারের ক্যারিয়ার নষ্ট করে দিতে? আর দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। মানে সারাক্ষণ ওরা একজন রোস্টারের পেছনে ঘুরে বেড়ায়, অথচ ওরা নিজেরা রোস্ট নিতে পারে না। আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি, আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। এর আগেও কিন্তু আমার একটা চ্যানেল ছিল যেটা হ্যাক হয়ে গেছে। 3-4 বছর ধরে পরিশ্রম করে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, বাট চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল। সত্যি বলতে মনটা ভেঙে গেছিল, কিন্তু তারপরেও মনটাকে শক্ত করে এই চ্যানেলটা খুলি। দেখো ব্যাপারটা হচ্ছে তিথি তুষারের 4-5টা চ্যানেল আর সব কটা চ্যানেলে ভালো রকমই সাবস্ক্রাইবার, আর এরা অহংকারে অন্ধ হয়ে গেছে। কিন্তু মনে রাখিস, অহংকার মানুষের পতনের মূল কারণ। ছেলেটি তার ইউটিউবের ইনকাম দিয়ে সংসার চালাতো, অথচ তার পড়াশোনার খরচাও বের করতো। কিন্তু তিথি তুষার ছেলেটির চ্যানেলে 3টে স্ট্রাইক দিয়ে দেয়, আর 3টে স্ট্রাইক পড়ে গেলেই চ্যানেল ডিলিট হয়ে যায়, চ্যানেল ডেট হয়ে যায়, চ্যানেলে ভিউজ আসে না। আর এই তিথি তুষার এইভাবে একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিল, অথচ যেখানে ছেলেটি তেমন কিছুই রোস্ট করে, এমনকি গালাগালিও যায়নি, যার জন্য তিথি তুষার স্ট্রাইক মেরেছে। তিথি তুষার বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেছি, বাট তোমরা বিশ্বাস করো আমি ওদের মা বাবাকে নিয়ে কোনো নোংরা মন্তব্য করিনি, বরং কাকিমা বলে সম্বোধন করেছি। তোমরা নিজেরাই সেটা দেখে নাও। আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। এবার তোমরাই বলো আমি ওদের কোথায় নোংরা কথা বলেছি? কোনো জায়গায় আমি ওদেরকে নোংরা গালাগালি দিয়ে কোনো কথা বলিনি, তারপরে ওরা ক্ষমতার অপব্যবহার করছে। ওরা আমার ভিডিওতে স্ট্রাইক মারছে, আমি তো ওদের কোনো ভিডিও রি-আপলোড করিনি, তাহলে ওরা কিসের ভিত্তিতে স্ট্রাইক মারছে? আসলে নোংরামি করে হাতে টাকা এসে গেছে, পাওয়ার এসে গেছে, তাই ছোট ক্রিয়েটরের উপর জোর জুলুম করছে। মানে আমার ভাবতেও কেমন লাগছে, মানুষরূপী এই শয়তানগুলোকে তোমরা এতদিন ধরে সাপোর্ট করেছো। নিজেরা নোংরামো করবে তার বেলায় ঠিক আছে, আর সেই নোংরামো নিয়ে কেউ কথা বললে চ্যানেলে স্ট্রাইক মারবে, আবার কেসেরও হুমকি দেখাবে। বাহ, প্রসেসটা ভালো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে তিথিদি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয়। তিথিদি খুবই বাচ্চা, হয়তো ও অ্যাক্টিং করে নিজেকে ম্যাচিওর দেখানোর, এটা হচ্ছে মেন কথা। ও নিজে অ্যাক্টিং করে সবার কাছে ম্যাচিওর দেখানোর, বাট ওরাই হলো মানে ও হলো একদমই বাচ্চা। বললে বাবালে এসছো, বাচ্চাটাকে একটু কোলে নিয়ে এসছো, একদমই বাচ্চা। তিথি একদমই ম্যাচিওর নয়। আরে ডাস্টবিন কি কাছে রে? তিথি যখন ম্যাচিওর নয় তাহলে এরকম হাবাসি মার্কা সিন গুলো করে কিভাবে? এই কে আছো বাড়া? পুলিশ ডাকো, একটা ছোট্ট বাচ্চার সাথে কিসব করছে দেখো। এদেরকে কেউ রোস্ট করলেই পুলিশ কেসের
ভয় দেখায়। পুলিশ যদি জানতে পারে একটা ছোট্ট বাচ্চাকে চাটানো হচ্ছে তখন কি হবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আচ্ছা, আমাদের কোর্টে ভিডিও দেখাবে, সেখানে আমাদের মান ইজ্জত কোথায় যাবে? স্ট্রাইকটাও তুলবো না। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না, বাট রিসেন্ট করে কিছু বাস কয়েকটা কমেন্ট আসছে, আর আমাদেরও মনে হলো যে আমাদের ফ্যামিলি মেম্বারদের পুরো ব্যাপারটা আমাদের সাইড থেকে বুঝিয়ে দেওয়া দরকার, তাই জাস্ট এই ভিডিওটা বানানো। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগ। আচ্ছা, তোমরা নাকি কাপল ব্লগ করো, কিন্তু আমি তো জানতাম তোমরা ন্যাকামের ব্লগ করো। কিন্তু তোমরা যেটাকে কাপল ব্লগ বলছো সেটাকে তো আমরা অন্য কিছু বলি। দাঁড়া আর হ্যাঁ, একটা সময় দিদি তুদের কিন্তু নিজেই বলেছিল তোমাদেরকে নিয়ে অনেক ইউটিউবার রোস্ট করছে, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই টেক লাভ ফ্রম আস। যে কিরকম লাভ করে তোমরা দেখতেই তো পাচ্ছি আইরনিক অংশ চ্যানেলে। তো মা বাবাদের নিয়ে কোনো কথা বলে ডিরেক্ট স্ট্রাইক মারবো। কিন্তু তোদের মা বাবাদেরকে নিয়ে অংশ তো সেরকম কিছুই বলে, এমনকি কাকিমা বলে সম্মানও করেছে। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। এবার তোমরাই বলো এটা রোস্ট ছিল নাকি জাতীয় সঙ্গীত? আর এই ছোট্ট একটা কারণের জন্য স্ট্রাইক মেরে দিল। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, তাছাড়া বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব না করলেও চলবে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।